আল্লাহর রাসূল একটা কথা বললেন যে শাবান মাসে বান্দার আমল উঠিয়ে নেওয়া হয়। কোন মাসে? শাবান মাসে। এখন প্রশ্ন হলো, কখন, কিভাবে আর কোন কোন ভাবে বান্দার আমল আল্লাহর কাছে উঠানো হয়? বান্দার আমলগুলো আল্লাহর কাছে চারটি ক্যাটাগরিতে উঠানো হয়। আজকে হলো মাস হলো আমাদের শাবান মাস। কি মাস? শাবান মাসে চলে এসেছি না আমরা। এরপরে কি? এরপরের মাস কি? এই মাসটা শাবান মাস, এটা আরবি শব্দ। এটা কি শব্দ? আরবি শব্দ। এটা হিজরি নববর্ষের ৮ম মাস, ৮ নম্বর মাস। এই মাসের আগের মাসটা হলো রজব মাস। পরের মাসটা কি? পরের মাসটা কি? সামনের মাসটা হলো রমজান মাস। এই শাবান শব্দের অর্থ হলো ছড়িয়ে পড়া, স্প্রেড আউট। ছড়িয়ে পড়া মানে কি? বিস্তৃত, মানে ছড়িয়ে পড়া। এটার অর্থ কেন এরকম হলো দেখুন, আরবে যখন রাসূলের যুগে রমজানের রোজা যখন ফরজ হয়, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ যখন এই রমজানের রোজাটাকে ফরজ করে দিলেন, তখনকার সময়টা ছিল, রাসূলের যুগে যে সময়টা ছিল সেটা ছিল প্রচন্ড দাবদাহ এবং কি প্রচন্ড রৌদ্রের তাপ ছিল। সুবহানাল্লাহ বলুন। যেটা এখন আমরা অনুভব করছি। এখন যে রোজাগুলি আমরা করব সামনে 2-1 বছর যাবত করে আসছি, এগুলোও কিন্তু প্রচন্ড রৌদ্রের মধ্যে হচ্ছে। তার মানে যখন রোজাটা ফরজ হয়েছিল সিচুয়েশনটা ছিল এরকম, প্রথম যখন ফরজ হয়। তো এই মাসের নাম ছড়িয়ে পড়া কেন হলো? কোরআনে হাকিমে 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। এটা আরবের আগেও ছিল নিষিদ্ধ। তার মধ্যে রজব মাস একটা। রজব মাসে কি করা যায় না? যুদ্ধ বিগ্রহ করা যায় না, মানে যুদ্ধ নিষিদ্ধ ছিল আরব সমাজে, কেউ করতো না যুদ্ধ। তো মানুষ স্বভাবতই বাহিরে বের হতো না, বাহিরে যেত না, নিজের বাসায় থাকতো, সফরে যেত না, বের হতো না। আর তার পরের মাস হলো রমজান মাস, ইবাদতের মাস, রোজা রাখার মাস। যে কারণে প্রচন্ড তাপদাহ ছিল। আমি বলেছি এই রৌদ্রের মধ্যেও মানুষ বাহিরে বের হতো না, একটু কম বের হতো। আর শাবান মাসটা যেহেতু মাঝখানে, দুইটার মাঝখানে পড়েছে, এজন্য মানুষ জীবিকার সন্ধানে কম্পারেটিভলি এই মাসে পৃথিবীর জমিনে জীবিকার তাগিদে বিভিন্ন দিকে সাহাবায়ে আজমাইনরা ছড়িয়ে পড়তো। বলুন সুবহানাল্লাহ। এজন্য শাবান মাসের অর্থ হলো ছড়িয়ে পড়া। শাব্দিক লেক্সিগ্রাফিক্যাল মিনিং, যেটা শাব্দিক অর্থ হলো এটা, ছড়িয়ে পড়া। তো এই মাসের সম্পর্কে হাদিসে অনেক ফজিলতের কথা বলা হয়েছে, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই মাসের গুরুত্ব মোটেও কম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন, রমজানের পরে এত বেশি রোজা রাখতেন, অন্য কোন মাসে এত রোজা রাখতেন না। এটা মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত রোজার কারণ কি? তিনি বললেন যে রজব মাসে মানুষ খুব বেশি রোজা রাখে না, আর রমজান মাসে, রজব মাসে কিছু রোজা রাখে, মানে অন্য আমল করে, আর রমজান মাসে মানুষ এমনিতেই ফরজ রোজা নিয়ে ব্যতিব্যস্ত থাকে, ফরজ রোজা করে। তাহলে এই দুইটা মাসে আমল হয়, রজব এবং রমজানে। কিন্তু শাবান মাসে মানুষ জীবিকার তাগিদে নানা দিকে ছড়িয়ে পড়ে, তারা কি করে? ইবাদত থেকে গাফেল হয়ে থাকে। আর মানুষ যখন, বেশিরভাগ মানুষ যখন গাফেল হয়ে থাকে, ওই সময়ে যে আমলগুলি করা হয় আল্লাহ সেটা খুব তাড়াতাড়ি কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। রাতের আধারে মানুষ বেশি ঘুমায় না জেগে থাকে? হ্যাঁ, রাতে মানুষ বেশি ঘুমায় না? এখন রাতের ইবাদত কিন্তু ফরজ নামাজের পরেই তাহাজ্জুদের নামাজের দাম কিন্তু সবচাইতে বেশি। কেন জানেন? বেশিরভাগ মানুষ ঘুমায়, হাতে গোনা কয়েকজন মানুষ জেগে থাকে, এজন্য আল্লাহর কাছে এটা খুব বেশি দাম।
এজন্য আল্লাহ রাসূল বললেন শাবানে মানুষ খুব কমই আল্লাহর ইবাদত করে, রোজা রাখে। এজন্য এই সময়ে মানুষ যেহেতু গাফেল থাকে, আমি রোজা রাখি আর আল্লাহর কাছে এই রোজাটা খুবই পছন্দ হয়। মুআজ্জাজ হাজিরিন, আমাদের কিছু করণীয়। কি করণীয়? বেশ কয়টি করণীয়র মধ্যে আজকে প্রথমে যে জিনিসটা আপনাদের সামনে আমি অল্প সময়ে বলবো সেটা হলো, এক নম্বরে শাবান মাস চলে আসার পরে আমরা যেটা করব সেটা হলো দিন গণনা করব। কি করব? দিন গণনা করব, যে কবে রমজান আসছে, কোন দিন রমজান শুরু হচ্ছে। এটা আমি বলছি না, এটা রাসূলের কথা, মনে রাখবেন। এটার ভিতরে কারণ আছে। রাসূল একটা কথাও এমনি বলেননি, অবশ্যই সেটার মধ্যে প্রভূত কল্যাণ রয়েছে। রাসূল বলেছেন তোমরা রমজানের প্রস্তুতির জন্য দিন গণনা করো। কে বলেছেন এ কথা? আল্লাহ রাসূল বলেছে। আজকে শাবান মাসের কয় তারিখ, কতদিন বাকি আছে, কোন দিন রমজান শুরু হবে, এইগুলো নিয়ে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। কিন্তু না, আমাদের দেশে সেই ব্যবস্থা নেই, খুব কমই আছে। কিন্তু এখন যদি তাকাই বিশ্ব ব্যবস্থার দিকে, আপনি দেখবেন বিশ্বকাপ শুরু হওয়ার 1 বছর আগে থেকে 3 মাস 6 মাস আগে থেকে কাউন্টডাউন শুরু হয়ে যায়। শুরু হয় না? কবে বিশ্বকাপ শুরু হবে? এছাড়াও আরো নানা ধরনের প্রোগ্রাম আছে আমাদের দেশে, নানা ধরনের বর্ষ আছে, পালন করা হয়। কাউন্টডাউন শুরু হয়ে যায়। স্লাইড শোর মাধ্যমে, আমরা ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে রাস্তার মোড়ে মোড়ে আমরা দেখতে পাই যে এত দিন, এত ঘন্টা, এত সেকেন্ড আছে না? আমরা দেখি না? কিন্তু রোজার জন্য এরকম কোন সিস্টেম আমাদের 93% মুসলমান থাকার পরেও নেই। অথচ এটাই হওয়ার কথা ছিল যে রমজান কিন্তু আর 25 দিন বাকি আছে, রমজান কিন্তু আর 26 দিন বাকি আছে। ও মুসলমান, প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ রাসূল রমজানের 2 মাস আগে থেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। 1 নাম্বার করো যে আমরা সব সময় প্রতিদিন একবার গুনবো, একবার মনে করব যে রমজান আর কতদিন আছে। এটা মুমিনের কাজ। নাম্বার 2 হলো আমরা কি করব? বেশি বেশি নফল রোজা রাখবো। আমি একটু আগে যেটা বললাম, বেশি বেশি কি করব? নফল রোজা রাখবো। আমরা প্র্যাকটিস করব, যেহেতু সামনে আমাদের ফাইনাল ম্যাচ আসতেছে, ফাইনাল রোজা রাখার সময় আসতেছে। আমরা শাবান মাসেই কিছু নিজেকে ঝালাই করে নিব যে আসলে আমি পারবো কিনা। একটু প্র্যাকটিস করবেন, রোজা কেমন লাগে, একটা রাখবেন, একটা ছাড়বেন, এরকম করতে থাকবেন। আল্লাহ রাসূল প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। কয়দিন? কি কি বার? সোমবার আর বৃহস্পতিবার। আমরা রাখুন 2টা, বেশি না পারলে এই 2টা রাখুন। প্রতি সপ্তাহে এই 2টা করলেও তো 4টা সপ্তাহ হলে এখানেও তো আপনার 8টি রোজা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল প্রতি মাসের আয়ামে বীজে রোজার কথা বলেছেন। 13, 14, 15 এই 2টা মিলালেও তো সাধারণ নিয়মেই আমাদের 10-11টি রোজা হয়ে যায়। আমরা অবশ্যই এভাবেই প্র্যাকটিস করব যেন আমরা রোজাগুলি নিয়মিতভাবে রাখতে পারি। মুআজ্জাজ হাজিরিন, আরো একটা বিষয়, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন যে এই মাসে আমি কেন এত বেশি রোজা রাখি। এটার কারণ হলো উসমান বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন আরো একটি কারণ, সেটা হলো এই মাসেই আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে মুমিন বান্দার আমলগুলোকে উপস্থাপন করা হয়। কোন মাসে? কোন মাসে? শাবান মাসে। আল্লাহ রাসূল বলেছেন যে রজব মাস হলো হুয়া শাহরুল্লাহ। রজব মাস কার মাস? বলুন, রজব মাস কার মাস? বলতে পারলেন না? আরবিতে আমি বলেছি হুয়া শাহরুল্লাহ। রজব মাস কার মাস? আল্লাহর মাস। রজব মাস কার মাস? আল্লাহর মাস। মনে রাখবেন, আল্লাহর নবী বলে দিলেন রজব মাস হলো আল্লাহর মাস। যে আল্লাহর মাসকে সম্মান করলো সেজন্য আল্লাহর বিধিবিধানকেই সম্মান করলো। আর যে আল্লাহর বিধিবিধানকে সম্মান করলো আল্লাহ তাআলা তাকে জান্নাতুন নাঈমে দাখিল করবে। তাহলে কি আল্লাহর মাসকে সম্মান করলো মানে কি? আল্লাহর বিধিবিধানকে সম্মান করলো। আর আল্লাহর বিধিবিধানকে সম্মান করা মানে কি? মানা। যে মানলো তাকে আল্লাহ তাআলা জান্নাতুন নাঈমে
প্রবেশ করাবেন, বলেন না সুবহানাল্লাহ। তারপর আমার নবী আবার বললেন, আর শাবান মাস হলো আমার মাস, সুবহানাল্লাহ। এই শাবান মাস হলো আমার মাস, আমি নবীর মাস। যে এই মাসকে সম্মান করলো সে আমার প্রতি সম্মান প্রদর্শন করলো, সুবহানাল্লাহ। যে মাসকে সম্মান করলো সে আমি নবীকেই সম্মান করলো। যে আমাকে সম্মান করলো, কিয়ামতের দিন আমি তার সামনে থাকব, আর সে তার জন্য আমি নেকের ভান্ডার হয়ে যাব। নবী বললেন এই কথাগুলো। সুতরাং যে ব্যক্তির সামনে আমার রাসূল থাকবেন তার কোনো কষ্টের কথা নাই, তার কোনো দুঃখের কথা থাকতে পারে না, তার গন্তব্যস্থল জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সর্বশেষ বলে দিলেন, আর রমজান মাস হলো আমার উম্মতের মাস, সুবহানাল্লাহ। রমজান মাস হলো আমার উম্মতের মাস। তাহলে আমরা পেলাম রজব মাস হলো হুয়া শাহরুল্লাহ, আল্লাহর মাস। 2 নম্বরে শাবান মাস হলো আমার নবীর মাস, আর রমজান মাস হলো আমাদের সকলের মাস। মুআজ্জাজ হাজিরিন, সুতরাং এই শাবান মাসে আমাদের উচিত হলো শাবানের যে করণীয় কাজগুলো আছে এগুলো করা। 1 নম্বরে আমি বললাম গণনা করব, 2 নম্বরে বললাম বেশি বেশি রোজা রাখবো, রোজা প্র্যাকটিস করবো আমরা আগে থেকে। 3 নাম্বার, এত রোজা রাখা যাবে না, 15 তারিখের পরে আমরা বেশি রোজা রাখবো না। এটা রাসূল নিষেধ করেছেন যে রমজান আসার আগে শাবানের শেষ দিন 2-1 দিন আগে তোমরা কি করো, রোজা থেকে বিরত থাকো। রোজা থেকে কি থাকো, বিরত থাকে। কারণ দুইটা একসাথে লাগিয়ে দেওয়া যাবে না। 15 তারিখের পরে আমরা বেশি রোজা রাখবো না, 15 তারিখের আগেই যা রাখার রাখবো। তারপরে যে রাখা যাবে না, যদি কারো কাজা রোজা থাকে আমরা রেখে নিব, কিন্তু এমনটি নয় যে আমরা প্রতিদিন রাখবো। 15 তারিখের পরে আমরা কম রাখবো, প্রথম থেকেই বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। এই যে হাদিসের মধ্যে আমি আলোচনা করলাম, আল্লাহর রাসূল একটা কথা বললেন যে শাবান মাসে বান্দার আমল উঠিয়ে নেওয়া হয়। কোন মাসে? শাবান মাসে। এখন প্রশ্ন হলো কখন, কিভাবে, আর কোন কোন ভাবে বান্দার আমল আল্লাহর কাছে উঠানো হয়? বান্দার আমলগুলো আল্লাহর কাছে 4টি ক্যাটাগরিতে উঠানো হয়। কয়টা ক্যাটাগরি? 4 ভাবে 4 সময়ে উঠানো হয়। একটা হলো দিনের ভিত্তিতে প্রতিদিন বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। আল্লাহর রাসূল বলেন প্রতিদিন একদল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বান্দার নিকট আগমন করে, আর সেটা আসর এবং ফজরের সময়। কয় সময় আসে? 2 সময় একদল ফেরেশতা আসে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতাদ্বয়, আপনি যা করছেন তারা সেগুলো লিখে রাখছে, লিপিবদ্ধ করছে। আমি বললাম, আল্লাহর রাসূল বলল প্রতিদিন 2 সময়ে একদল ফেরেশতা আমার আপনার নিকট আসে, আর সেই 2 সময় হলো আসর এবং ফজরের সময়। তার মানে হলো শিফটের ভিত্তিতে ডিউটি করা হয়। শিফট ভিত্তিক আমাদের কোম্পানিগুলিতেও দেখা যায়, এক শিফট যায় আরেক শিফট ঢুকে, এরকম আল্লাহ 2 দল ফেরেশতা পাঠান। একটা হলো আসরের সময়, আসরের সময় যারা আসে তারা ফজরের সময় আবার চলে যায়, আরেক দল চলে আসে। এই যে ডিউটির কথা বললাম, এই ফেরেশতাগুলি যখন আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহ কিন্তু জানে তার বান্দা কি আমল করছে। আল্লাহ জানে না সব? আল্লাহ জানে কয় রাকাত নামাজ পড়েছে, কোন নামাজ কাজা দিয়েছে, কোন নামাজ সে পড়ছে। আমার আল্লাহ এটা ভালো করেই জানেন। তারপরে ওই মালাইকার কাছে, ফেরেশতার কাছে জিজ্ঞেস করে, ও ফেরেশতা বলো, তোমাকে যে আমি ডিউটির জন্য পাঠালাম আমার বান্দাদেরকে তুমি কি করতে দেখেছো? তুমি যখন গেলা তখন কি দেখেছো? তুমি যখন ফিরে আসলা তখন কি করতে দেখেছো? ফেরেশতারা আমার আল্লাহকে সাক্ষ্য দেয়, আমি যখন আসরের সময় দুনিয়ার জমিনে বান্দার নিকটে গেলাম, মুমিন বান্দার কাছে চলে গেলাম, আমি সকল বান্দাদেরকে দেখেছি আসরের নামাজ তারা আদায় করছে। আবার যখন ফজরের সময় আমি কামব্যাক করলাম, ফজরের সময় আল্লাহ তোমার দরবারে যখন ফিরে আসলাম,
তখন আমি দেখেছি তোমার বান্দাগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজের কোরআন তেলাওয়াত শুনছে। তাহলে কি আমল উঠানো হলো না আল্লাহর কাছে, জমা দেওয়া হলো না? এটা হলো প্রতিদিন 2 বার জমা দেওয়া হয়, আরেকটা হলো সপ্তাহের ভিত্তিতে জমা দেওয়া হয়। এটা হলো 2 নাম্বার। প্রতি সপ্তাহে আল্লাহর রাসূল বলে দিয়েছেন সোমবার আর হয় বৃহস্পতিবার। এই দিনগুলোতে, এই দিনের রাতে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বান্দার আমল কবুল করে থাকেন। এজন্য আমার নবী বলেছেন, এজন্য আমি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি। কেননা আমার আমলটা এমন সময় উঠিয়ে নেওয়া হোক যখন আমি রোজা রাখি। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার আরেকটা হলো সেটা হলো মাসের ভিত্তিতে, বছরের কোনো এক মাসে, যেটা আমি একটু আগে আমল করলাম, আল্লাহর রাসূলের জবানিতে বললাম, এমন একটি মাসে আল্লাহর কাছে গোটা বছরের আমল উঠিয়ে নেওয়া হয়, সেটা হলো শাবান মাস। লাইলাতুন নিসফি মিন শাবান, এই মাসেই তো অর্ধরাতের একটা রজনী আছে না? ওই দিনে কি হাদিসের মধ্যে আসছে ওঠানো হয়। আল্লাহর রাসূলও বলেছেন আমি এই মাসে রোজা বেশি রাখি, এজন্য কারণ এই মাসে আল্লাহর কাছে বান্দার আমল পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। কয়টা গেল? 3টা ক্যাটাগরি। সর্বশেষ আরেক দিন আল্লাহর কাছে বান্দার আমল নামা সাবমিট করা হবে, উপস্থাপন করা হবে। সেটা কি? সূরা কাহাফ, আল কোরআনের 18 নম্বর সূরার 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিন ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান সেদিন কিয়ামতের দিন, বিচারের দিন, হাসরের দিন মানুষের সামনে আমল নামাগুলি উপস্থাপন করা হবে। পাপীরা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। পাপীরা আতঙ্কগ্রস্ত হয়ে সেদিন তারা বলতে থাকবে সবার সামনে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, হায় আমাদের জন্য আফসোস, মালি হাদাল কিতাব, এটা কেমন আমল নামা, যে আমল নামার মধ্যে একটা সামান্য গুনাহ করেছিলাম, ছোট থেকেও ছোট, অণু থেকেও পরমাণু, যে গুনার কথা আমি কখনো ভাবি নাই, এরকম ছোট একটা গুনাহও বাদ যায় নাই। লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা, বড় গুনাহগুলো বাদ যায় নাই। ইল্লা আহসাহা, সবগুলো আমার আল্লাহ গুনে গুনে রেখে দিয়েছে। এই আমলনামার সর্বশেষ কিয়ামতের ময়দানে বান্দার এই আমলনামাগুলো আল্লাহর কাছে দেওয়া হবে। আল্লাহ আপনার হাতে দিয়েবেন, আপনি সেদিন পড়বেন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের তোমার এই হিসাব গ্রহণ করার জন্য তুমি যথেষ্ট। আমি বলবো না তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, আমি বলবো না তুমি জান্নাতুন নাঈমে যাবা না তুমি সাইন নামক দুজকে যাবা, এটার ডিসিশন নেওয়ার জন্য তুমি যথেষ্ট। তোমার হাতে আমি হিসাব নামা আমি দাখিল করলাম। সেদিন আপনিই বলবেন আপনি কোথায় যাবেন। মুহতারাম হাজিরিন, এই 4 ক্যাটাগরিতে বান্দার হিসাব হবে। এজন্য আমার রাসূল এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, যেন তার আমলটা রোজার মাধ্যমে উঠিয়ে নেওয়া হয়। 4 নাম্বার হলো নামাজ, জিকির, বেশি বেশি কোরআন তেলাওয়াত আমরা শুরু করব। এই মাস থেকে প্র্যাকটিস করব, কারণ কোরআন যদি আপনি বেশি পড়েন, সেটা রমজানই হোক আর রমজান ছাড়াই হোক, আল্লাহ রাসূল বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, তুমি কোরআন পড়ো। ইকরাউল কোরআন, কেননা তোমার এই কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করবে। অন্য জায়গায় এসেছে আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি, কোরআন এবং রোজা বান্দার জন্য শাফায়াত করবে। মুআজ্জাজ হাজিরিন, 4 নাম্বার। 5 নাম্বার হলো নফল দান আমরা বেশি বেশি করব। সর্বশেষ আজকের কথা এটাই, যে নফল দান আমরা বেশি বেশি করব। কারণ কি হয় জানুন, আল্লাহর রাসূল বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফিহি, এমন কোন বান্দার এমন কোন দিন চায় না, মানে আল্লাহর বান্দা যারা আছে তাদের এমন কোন দিন চায় না, ইল্লা মালাকানি আনজিলান, যার নিকট 2 জন ফেরেশতা না আসে। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা প্রতিদিন আসে বান্দার কাছে।
আসার পরে একজন ফেরেশতা বলে ওয়ায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান, আয় আল্লাহ, যে ব্যক্তিটা আল্লাহর রাস্তায় দান করছে, তার স্ত্রীর জন্য ব্যয় করছে, তার সন্তানের জন্য ব্যয় করছে, পাশাপাশি গরিব দুঃখী যারা আছে, অভাবী মানুষ যারা আছে, মিসকিন আছে, অসহায় আছে, তাদের জন্য যারা দান করলো আল্লাহ, তাদের এই দান করার কারণে তাদের সম্পদ তুমি আরো বাড়াইয়া দাও। কে বলে এটা? কে বলে? প্রতিদিন ফেরেশতা তার জন্য দোয়া করে। আরেকটা ফেরেশতা ওয়ায়াকুলুল আখির, সে বলে আল্লাহুম্মা আ'তি মুনফিকান তালাফান, আর যে ব্যক্তিটা বখিল, কৃপণ, মানুষকে দিতে কৃপণতা করে, দিতে চায় না, আল্লাহ তুমি তার এই দানটাকে তুমি কমায়া দাও, তাকে তুমি ক্ষতিগ্রস্ত করো। তাহলে যে দিবে না, যে কৃপণতা করবে, তার জন্য অভিশাপ দেয় কে? ফেরেশতা অভিশাপ দেয়। তাহলে আপনার সম্পদ তো কমবেই। আর আপনি যখনই দিবেন তখনই ফেরেশতা আপনার পক্ষে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার রাস্তায় 1 টাকা দিয়েছে, তোমার ভান্ডার থেকে এই বান্দার জন্য তুমি 10 টাকা দিয়ে দাও। সহিহ হাদিসের কথা। তাহলে আপনি কেন দিবেন না? আপনার কাছে যে টাকা আছে এই টাকা আপনার না। আপনি এটা বোঝেন না কেন? আপনি বোকা তো। এই টাকা আপনার না, নিমিষের মধ্যে আপনার এই টাকা চলে যেতে পারে। আপনার 2টা কিডনির দাম আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, আপনি তাও পাবেন না। শেষ হয়ে গেলে বাসা বাড়ি সব শেষ। মুআজ্জাজ হাজিরিন, আমরা বেশি বেশি করে রমজানের আগে দান করব। সর্বশেষ 5 নাম্বার ইস্তেগফার পড়ব। আমরা বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আর এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল শাবান এবং রমজান, রজব মাসে এই দোয়াটা পড়তেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান পর্যন্ত নেক হায়াত দারাজ করুন, সকলে বলুন আমিন।